নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৬ জন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার তরমুজ পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নাটোর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেল পাম্প এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী হাইজ মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরে চাপা পড়ে চালক সহ ৫ জন নিহত হয়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ, বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আসলে আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে বেসিক্যালি সে যে ট্রাকটা মনে হয় তার রং সাইডে চলার চেষ্টা করছে। আমাদের কাছে প্রাথমিক তদন্ত সেটাই মনে হচ্ছে। ট্রাকটা যদি তার লেনে থাকতো এই দুর্ঘটনা এড়ানো যেত আমাদের মনে হচ্ছে। আপাতত আমরা যত জানি ৬ জন মারা গেছে, ৫ জনের স্পটে, একজন হাসপাতালে, এর মধ্যে ৫ জনের মহিলা। আমরা হাসপাতালে গেলে বুঝতে পারবো বেসিক্যালি তারা কোথায় যাচ্ছিল। আসলে ড্রাইভার মারা গেছে একসাথে, এই জন্য আমরা চিহ্নিত করতে পারিনি। আমরা পরবর্তীতে জানাতে পারবো আসলে কারা কোন ফ্যামিলির কোথায় যাচ্ছিল। তারা ঢাকা যাচ্ছিল সেটা কনফার্ম, কিন্তু তারা কিভাবে কোথায় যাচ্ছিল সেটা আমরা এখন তাদের সাথে কথা না বলে বলতে পারতেছি না। একই পরিবারের বলে মনে হচ্ছে। তাদের মানে পারিবারিক জিনিসপত্র যেহেতু আছে, লাউ টাউ, যে পারিবারিক জিনিসপত্র, লেবু, আমরা লেবু, এইসব জিনিসের আলামত দেখে মনে হচ্ছে একই পরিবারের লোক। তাদের সাথে হাসপাতালে একটু সুস্থ হলে কথা বললে আমরা জানবো। আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স দিছি তাদেরকে হাসপাতালে, আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স পাঠাইছি। তাদের যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো দরকার হয়, অন্য কোথাও পাঠানো হয়, জেলা পুলিশের অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে যাবে একটু পরেই। আহত হাসপাতালে ৩ জন আর ৬ জন মারা গেছে।